ট্রেন ছুটে চলেছে, দুপাশে সবুজ ক্ষেত। আজ আমরা যাচ্ছি পূর্ব বর্ধমান জেলার পুতুন্ডা গ্রামের মা সমাধিকালীর মন্দির দর্শন করতে। এর সঙ্গে আমরা এখানকার শ্রী রামকৃষ্ণ আশ্রমেও যাব। কাছেই রয়েছে শিব মন্দির ও দুর্গা মন্দির, এগুলিও আপনাদের দেখাবো। পুতুন্ডা গ্রামে যেতে হলে আপনাদের হাওড়া বর্ধমান লোকাল ট্রেন ধরে শক্তিগড় স্টেশনে নামতে হবে। শক্তিগড় স্টেশনে নেমে পূর্ব দিকে লেভেল ক্রসিংয়ের দিকে আপনাদের যেতে হবে। এখানে সারি সারি অনেক টোটো দাঁড়িয়ে আছে। জনপ্রতি 15 টাকা ভাড়া নিয়ে আপনাকে পৌঁছে দেবে পুতুন্ডা গ্রামের মা সমাধিকালীর মন্দির। এটি বাঁকা নদীর ব্রিজ। এই ব্রিজটা পেরিয়ে ডান দিকে মোড় নিলেই চলে যাওয়া যাবে পুতুন্ডা গ্রাম। আমরা পৌঁছে গেছি পুতুন্ডা মা সমাধিকালীর মন্দির। চলুন মন্দিরের ভিতরে যাই। প্রথমেই রয়েছে অফিস ঘর। মন্দির প্রাঙ্গণটি খুব একটা বড় নয়, কিন্তু খুব সুন্দর, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন বন্ধুরা, আমার সঙ্গে ভেতরটা ঘুরে দেখায়। চলুন আমরা এবার মাকে দর্শন করি। মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 12টা, বৈকাল শীতকালে 3টা থেকে 7টা এবং গ্রীষ্মকালে 4টা থেকে 8টা। প্রতি শনিবার মায়ের কিশোরান্ন ভোগ হয় এবং প্রতি অমাবস্যায় হোম সহ সন্ধি পূজা হয় এবং পুষ্পাঞ্জলি দেওয়া হয়। কিশোরান্ন ভোগ গ্রহণ করার জন্য ওই দিন সকাল 8টার মধ্যে যোগাযোগ করতে হবে। মন্দিরের পিছনে একটি সুন্দর পুষ্করিণী রয়েছে। সামনের ওই ঘরটি দেখছেন, ওখানে ভোগ রান্না হয়। পাশেই রয়েছে শিব মন্দির ও দুর্গা মন্দির। চলুন ওখানে যাই এবার।
এখানকার দুর্গা মন্দিরটি খুব সুন্দর। শিব মন্দির থেকে ডান দিকে 1 মিনিট গেলেই চলে যাবেন শ্রীরামকৃষ্ণ আশ্রম। পুতুন্ডা শ্রীরামকৃষ্ণ আশ্রমে ফেব্রুয়ারি মাসে এবং জগদ্ধাত্রী পুজোয় খুব বড় আকারের অনুষ্ঠান হয়। অনেক দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন। তাদের দিবারাত্রি খাওয়ার ব্যবস্থা থাকে এখানে। এখানে রয়েছে স্বামী বিবেকানন্দের ব্যবহৃত চেয়ার। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।